বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, দেশের এমন কোনো প্রতিষ্ঠান নেই যা শেখ হাসিনা ধ্বংস করেনি। ব্যাংক খাতকে পর্যন্ত অপরাধীদের স্থানে পরিণত করা হয়েছিল। রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করেন বাণিজ্য উপদেষ্টা। এদিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বাজারে এখনও চাঁদাবাজি চলছে বলেই পণ্যের দাম কমছে না। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, কর ফাঁকির কারণে রাজস্ব আয় কম, তাই বাধ্য হয়েই বিদেশ থেকে ঋণ নিতে হয়। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। হাসিনা সরকারের আমলে মূল্যস্ফীতির চাপে এক প্রকার দিশেহারা সাধারণ মানুষ। জুলাই বিপ্লবের পর পরিস্থিতির বড় পরিবর্তন আসবে এমন প্রত্যাশার বিপরীতে মূল্যস্ফীতি এখনো 2 অঙ্কের ঘরে। এমন বাস্তবতায় খাদ্যপণ্যের যৌক্তিক দাম নিয়ে রাজধানীর একটি হোটেলে সেমিনার আয়োজন করা হয়। মূল প্রবন্ধে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সরবরাহ ব্যবস্থা দুষ্ট চক্রের মধ্যে পড়েছে। এরকম একটা মার্কেট স্ট্রাকচার চলতে পারে না। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আগের মতো চাঁদাবাজি চলছে, সিন্ডিকেট ভাঙতে পারেনি অন্তর্বর্তী সরকার। প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি নামে লুটপাটের এই ট্রেডিশনটা বন্ধ হওয়া উচিত। এটা রাজনীতিবিদদের পক্ষ থেকে এই কাজটা তাদের করতে হবে। একইভাবে বিজনেসম্যান এখানে যারা রয়েছেন, আপনারা আপনাদের জায়গায় যদি এই প্রতিযোগিতামূলক বাজারটা বা আপনাদের জায়গা থেকে যতটা কাজ করা যায়, ইভেন একদম দুইটা শব্দ দিয়ে বলি, সরকার কাজ করছে মূল্যস্ফীতি নিয়ে, আমাদের বড় বড় বিজনেসম্যানদের কাজ করতে হবে লোভ স্ফীতি নিয়ে। মানে এই লোভের যে স্ফীতি, এটা আমাদের মনে কিছুটা কমানো উচিত। গত সরকারের সময় এরকম হয়েছিল যে কোনো জবাবদিহি নাই, কোনো রকম স্বচ্ছতা নাই, এবং তার কোনো কারোর কাছে কোনো ধরনের চাঁদাবাজি বাড়তে থাকে যদি, তারপরে তার কোনো নিয়ন্ত্রণ নেই, অনিয়ন্ত্রিত অনির্দিষ্টভাবে সব কিছু বেড়ে যাচ্ছে, লুটপাট এবং চাঁদাবাজি। সেই সরকার পতনের পরে এটা তো স্বাভাবিক প্রত্যাশা ছিল যে তাহলে তো জিনিসপত্রের দাম কমে আসবে, চাঁদাবাজিটা তো নাই। কিন্তু দেখা যাচ্ছে যে চাঁদাবাজি সরকার চলে গেল, কিন্তু এবং চাঁদাবাজিও বন্ধ হওয়ার কথা, কিন্তু জিনিসপত্রের দাম কমছে না। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, নিয়মিত করদাতাদের বিরক্ত করা হবে না, খোঁজা হচ্ছে নতুন করদাতা। আপনারা এটা টের পাবেন যে আপনাদের বন্ধু বান্ধবরা যখন ট্যাক্সের নোটিশ পাবে, দীর্ঘদিন ধরে ওনার টিআইএন আছে, উনি জীবিত আছেন, ওনার ব্যবসা বাণিজ্য আছে, অথচ উনি রিটার্ন দেন না। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, সীমাহীন দুর্নীতি অনিয়মে হাসিনা সরকার প্রতিষ্ঠানের কাঠামো ভেঙে দিয়েছে, এজন্য প্রতিষ্ঠানগুলো কাজ করছে না। শেখ হাসিনা নামে যে মহিলাটা আমাদের দেশে আবর্তিত হয়েছিলেন, আমি অনুরোধ করবো এখানে একাডেমিয়া যারা আছেন ওনার নামে একটা পিএইচডি ডিগ্রি যদি খোলা যেত, আমার মনে হয় খুবই ভালো হয়। কারণ প্রতিষ্ঠানগুলোকে, মানে এমনকি বাইতুল-মুকাররমের খতিবও যখন পালিয়ে যায়, তখন এটা নির্দিষ্টভাবে বোঝা যায় যে হেন কোনো প্রতিষ্ঠান ছিল না যেটাকে ধ্বংস করা হয়নি। সেটা ব্যুরোক্রেসি বলেন, এমনকি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা বলেন, আমাদের জুডিশিয়াল সিস্টেম বলেন, একাডেমিয়া বলেন, আমাদের বিজনেস কমিউনিটি বলেন, সবার একটা ক্রিমিনাল নেক্সাস আমরা দেখেছি। রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। আমি এটাও আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, গোয়িং ফরওয়ার্ড ইন রমাদান ইনশাআল্লাহ সমস্যা হবে না। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।